প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ডাকসু নির্বাচনে প্রায় সব প্রার্থী। পাশাপাশি অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ ছাত্রদলের। শুক্রবার ডাকসু নির্বাচনে প্রচারণা চালানোর সময় এমন অভিযোগ প্রার্থীদের। ৮টি বুথের মাধ্যমে ৪০,০০০ ভোট গ্রহণ চ্যালেঞ্জিং মনে করছেন তারা। ঢিলেঢালাভাবে ছুটির দিনের সকাল শুরু হলেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারে যান তারা। বিজয় ৭১ হল থেকে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে, এটাও কিন্তু আমাদের কানে আসছে। আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম, আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। ২টার পর প্রচারণা শুরু করে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি মাত্র ৮টি বুথে ৪০,০০০ ভোট গ্রহণ নিয়েও আপত্তি তাদের। ৪১ ভোট দিতে হবে, সেই জায়গায় আপনার ৬ থেকে ৭ মিনিট সময় লাগবে। এই যে ৬ থেকে ৭ মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই ৩৯,০০০ শিক্ষার্থীকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কিভাবে কাছাকাছি করা যায়। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার, ৯ সেপ্টেম্বর নির্বাচন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।